হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, বাজে সকাল 8:10। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাত্রি থেকেই বেশ মাত্রায় বৃষ্টিটা হচ্ছে, আর আমি যখন ভোরবেলাতে উঠেছি তখন তো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল। এখন 8:10 বাজে, আজকে মামামের পরীক্ষা আছে। এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে মেয়েটাকে বেরোতে হবে, ওইটাই একটু চিন্তাটা মাথায় খেলে বেড়াচ্ছে। কিছু করার নেই, এমনি কলেজ থাকলে পরে অফ দেওয়া যেত, কিন্তু যেহেতু পরীক্ষা যেতে তো হবেই। আর সকালবেলাতে প্রতিদিনকার মতো ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে স্নান করে পুজো সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। এসে কাউন্টার টপটা ভালো করে মুছে নিচ্ছি, রান্নাঘরের জানলা খুলে দিলাম। কাউন্টার টপটা মুছে নিয়ে আগে নিজের জন্য এক গ্লাস গরম জল বানাবো। বাবুকে আর মামামকে দিয়েছি, ওদেরকে কাঠবাদামটা হাতে দিয়ে নিজেও হাতে করে নিয়ে ছাদে বসে বসে খাবো, আর কিছুটা সময় নিজের জন্য রাখবো। ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাসটা আছে বলে, আর পরিকল্পনা করে কাজ করার অভ্যাসটা আছে বলে, সময়ের মধ্যে আমি সবটা কমপ্লিট করে নিয়ে নিজের জন্য কিছুটা সময় বাঁচাতে পারি। আর এই ভোরবেলায় ওঠার অভ্যাসটা কিন্তু একদিনে হয় না, দীর্ঘ প্রচেষ্টার পরেই কিন্তু অভ্যাসটা রপ্ত করতে পেরেছি। কারণ আমরা প্রত্যেকেই জানি অভ্যাসটা কিন্তু আমাদের শরীর মন দুটোর জন্যই ভীষণ ভালো। আগে যখন বেলা করে ঘুম থেকে উঠতাম তখন দেখতাম সারাদিন কাজকর্ম তো মন বসতই না, একটা আলস্য কাজ করত। প্রথম ভোরে ওঠার কথা চিন্তা করে নিয়ে কত অ্যালার্ম লাগিয়েছি, কিন্তু অ্যালার্মের মতো বেজে যেত, আমি সেই ঘুমিয়েই থাকতাম। হয়তোবা আগের দিনকে রাত্রিবেলাতে, পরের দিনকে সকালবেলাতে কি দিয়ে কাজটা শুরু করব সংসারের, বা কোন কাজটা আগে করব, সবটা প্ল্যান করে রাখতাম। তবুও সকালবেলাতে ঘুমটা ভাঙতো না। আর শীতকালের কথা তো ছেড়েই দাও, কম্বলের বাইরে বেরোতেই ইচ্ছা করতো না। রাত্রিবেলাতে সংসারের সমস্ত কাজ শেষ করার পরে ঘুমোতে যেতে হয়ে যেত দেরি, আর সকালবেলাতে সে কারণেই ঘুম থেকে উঠতে দেরি হতো। প্রথম কাজ এটাই করলাম, একটা অভ্যাস বদলে ফেললাম। সেটা হচ্ছে রাত্রিবেলায় যে দেরি করে শুতে যেতাম সেই সময়টা এগিয়ে নিয়ে এলাম। প্রথম কিন্তু বিছানায় শুয়ে ঘুম আসতো না, অভ্যাস ছিল না যে। কিন্তু দীর্ঘদিন যদি সময়টা আমরা মেনটেন করি, একদিন না একদিন সেটা অভ্যাসে পরিণত হবে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো ভোরবেলায় কেমন করে ঘুম থেকে উঠবে। তো তোমরা যারা সত্যি ভোরবেলায় ঘুম থেকে উঠতে চাও, তাহলে সবার প্রথমে আমি যেটা করেছিলাম, ঘুমের সময়টাকে এগিয়ে নিয়ে এসো। তাহলে ঘুমটা সম্পূর্ণ হয়ে গেলে নিজে থেকেই ভোরবেলায় ঘুমটা ভেঙে যাবে। আমাদের অনেকেরই অভ্যাস আছে রাত্রিবেলায় বিছানায় শুয়ে মোবাইল ঘাঁটা, বা ল্যাপটপ নিয়ে কাজ করা, টিভি দেখা। এই সকল মোবাইল ল্যাপটপের স্ক্রিন থেকে একটা ব্লু লাইট বের হয়। এর প্রভাবে কি হয়, আমাদের ব্রেনে মেলাটোনিনের সিক্রিয়েশনটা কমে যায়। আর মেলাটোনিনটা কি? মেলাটোনিন হচ্ছে স্লিপ প্রমোটিং হরমোন, যা আমাদেরকে ঘুম আসতে সাহায্য করে। রাত্রিবেলায় অন্ধকার যত বাড়ে তত কিন্তু ব্রেনে মেলাটোনিনের সিক্রিয়েশনটা বাড়ে। ব্রেন আমাদেরকে সিগন্যাল পাঠায় যে রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। ঠিক তেমনিভাবে এক হাতে মশা বসলে আরেক হাত যেমন এসে সেই মশাটাকে মারে, সবটাই তো হয় ব্রেনের সিগন্যালে। রাত্রিবেলায় শুতে যাওয়ার পরে ঘুম আসছে না ভেবে আমরা মোবাইল ল্যাপটপ নিয়ে বসে পড়ি, ভাবি যে মোবাইল দেখতে দেখতে বা ল্যাপটপে কিছু কাজ করতে করতে ঘুম এসে যাবে। হয় ঠিক উল্টোটা, ঘুম আসা তো দূর, ব্রেন আরও অ্যাক্টিভ হয়ে যায়। তাই আমাদের দ্বিতীয় অভ্যাসটা হলো বিছানা থেকে ল্যাপটপ ফোন দূরে রাখো, আর ঘুমোতে যাওয়ার আগে টিভি দেখার অভ্যাসটা ছেড়ে দাও। তার বদলে ঘুমোতে যাওয়ার আগে ঠিক আমরা বই পড়তে পারি, মাইন্ড রিল্যাক্সিং যে মিউজিক আছে সেটা একদম লো ভলিউমে রেখে শুনতে পারি। এতে কিন্তু আমাদের ঘুম আসতে অনেকটাই সুবিধা হবে। কথায় আছে, সকালের খাবারটা খাও রাজার মতো, আর রাতের খাবারটা খাও ভিখারির মতো। এর পিছনে কিন্তু একটা বড়সড় কারণ আছে। রাত্রিবেলার খাবারটা আমাদের সব সময়তে হালকা খাওয়া উচিত, আর তাড়াতাড়ি খাওয়া উচিত। আমরা অনেকেই কিন্তু লেট নাইট ডিনার করি, বা 9টা 10টা, সময়ের কোনো ঠিক ঠিকানা থাকে না।
আজকে 8টায় তো কালকে 9টা, কালকে 9টায় তো পরশু 10টা। এমনটা না করে একটা সঠিক টাইম বেঁধে রাতের খাবারটা খাওয়া উচিত। শুধু রাতের কথা কেন বলবো, সকালের জলখাবার, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার, প্রত্যেকটা খাবারের ক্ষেত্রেই একটা সময় আধা ঘন্টা আগে পিছে করে নির্ধারিত করা উচিত। সেই ক্ষেত্রে কি হয়, খিদেটাও আমাদের ঠিক টাইম মতো পায় আর খাবারটা হজমেও এতে কিন্তু অনেক সুবিধা হয় যদি আমাদের খাবার খাওয়ার সময়টা ঠিকঠাক থাকে। একটা তো গেল সময়ের ব্যাপার, আরেকটা হচ্ছে খাবারটা আমরা কি খাবো। রাতের খাবারটা ভীষণ হালকা খাওয়া উচিত, যেটাকে বলে সহজপাচ্য খাবার। সহজপাচ্য খাবার কিন্তু হজমে সুবিধা হয়, আর যত তাড়াতাড়ি খাবারটা হজম হবে তা যেমন আমাদের শরীরের পক্ষেও ভালো, আর এর এফেক্টটাও কিন্তু আমাদের ঘুমের ওপরে পড়ে। কোথাও একটা শুনেছি, ডাইজেশন অন তো ডিপ স্লিপ গন। আমরা যদি লেট নাইট ডিনার করি, রিচ খাবার খাই রাত্রিবেলাতে, খাবারটা তো হজম হতে কিছুটা সময় নেবে। যত বেশি রিচ হবে তত বেশি সময় লাগবে। কষা বা তেল মশলাযুক্ত খাবার মোটামুটি হজম হতে 4-5 ঘন্টা তো সময় লাগবে। আর অনেক সময় আমরা করি কি, খাবার খাওয়ার সাথে সাথে শুয়েও পড়ি। তাতে কি হয়, ডাইজেস্ট হতে খাবারটা আরও বেশি দেরি হয়। তো এই হজম প্রক্রিয়াটা যতক্ষণ চলতে থাকে আমাদের শরীরে, ততক্ষণ কিন্তু আমরা ডিপ স্লিপ নিতে পারি না। আর ডিপ স্লিপ যদি না নিই, তাহলে সকালবেলাতে ঘুমটাও আমাদের সম্পূর্ণ হবে না। তাতে কি হবে, জোর জবরদস্তি বা প্রত্যেক দিনের অভ্যাসগত কারণে যদি আমরা উঠেও থাকি, সারাটা দিন কিন্তু আমাদের এনার্জি লেভেল থাকবে 0, কাজে বসবে না মন, নিজের মেজাজটাও খিটখিটে থাকবে। সুতরাং কি খাচ্ছি, কেমন ধরনের খাবারটা খাচ্ছি, কোন সময়তে খাচ্ছি, এই 3টে জিনিস কিন্তু আমাদের রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুম আসা আর ভোরবেলাতে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার ক্ষেত্রে অনেকটাই প্রভাব ফেলে। খুবই সহজ সরল সাধারণ কিন্তু এই 3টে টিপস, কিন্তু এই টিপসগুলো যতটাই সহজ হোক না কেন, ভোরবেলায় ওঠার ক্ষেত্রে কিন্তু ভীষণ এফেক্টিভ। এইগুলো যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে ভোরবেলায় ওঠার জন্য কারুর সাহায্যেরও দরকার পড়বে না, এমনকি অ্যালার্ম ক্লকও লাগবে না। মাইন্ডসেটটা এমনই হয়ে যাবে যে নিজে থেকেই ঘুমটা সম্পূর্ণ হয়ে গিয়ে ভোরবেলায় আমাদের ঘুমটা ভেঙে যাবে। তোমাদের সাথে অনেকটা বকবক করলাম, আর সারাদিনের সংসারের কাজকর্মগুলো তোমাদের সাথে থেকে করলাম। সকালবেলাতে তো আজকে জলখাবারে বানিয়েছিলাম ভিন্ডি পেঁয়াজ ভাজা আর রুটি। আমরা 3জনেই সকালে তাই খেয়েছি, আর মাম্মা মেয়েটা খেয়েই পরীক্ষা দিতে চলে গেছে। আর ফলে আপেল নিয়েছিলাম, 3জনেই ওই প্লেটে একেবারে আপেল কেটে নিয়েছিলাম বলে রুটি খাওয়ার সাথে সাথে এটাও খাওয়া হয়ে গেছে। আর ভাত করেছি প্রেশার কুকারে করে, পেঁপে সিদ্ধ করে রেখেছি। বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল বানাচ্ছি আজকে দুপুরের জন্য। জলখাবার খাওয়ার পরে আজকে ঘরটা ভালো করে আবার ডাস্টিং করে নিয়েছি। সপ্তাহে তো আমি একদিন কলিন দিয়ে জানলার কাঁচ, টিভির র্যাক বা শোকেস আর ড্রেসিং টেবিলটা তো মুছে থাকি। আজকে হাতে সময় ছিল, খালি পাবদা মাছের ঝালটা করলেই তো হয়ে যাবে, রান্নাবান্নার তেমন কোনো তাড়া নেই। তাই আমার ঘরটাতে আজকে কলিনের যা কাজ ছিল সবটা করে ফেলেছি। আমি এরকমভাবে ভাগ ভাগ করে কাজ করি বলে কাজের চাপটা মাথার পরে থাকে কম। আর এইটা করলে পরে আমার নিজের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হয়। সব জায়গাগুলো একসাথে না হোক, ভাগে ভাগে ঠিক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এটা বেশ ঘন্টাখানেক পরে। গ্যাসের ওভেনটা ঠান্ডা হয়ে গেছে, তাই ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার চলে যাব স্নানে। আগের দিনকে বিছানার ভিতরের চাদরটাকে বদলে ফেলেছিলাম, সে কারণে আজকে ওয়াশিং মেশিনটা বৃষ্টি হচ্ছে দেখেও চালিয়ে ফেলেছি। জামা কাপড় সব মেলা হয়ে গেছে। আর এই যে স্নান করে চলে এসেছি, দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি। দুপুর 1:30 মতো বাজে। পেঁপে সিদ্ধ আর বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।